আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ দেখেছি যে ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকে মাত্র 156টা পোস্টে ইন্টারভিউ নেওয়ার জন্য প্রায় 19,000 দরখাস্ত ত্রিপুরার যে যুবক যুবতীরা বেকাররা তারা আবেদন করেন। তারা যখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে অ্যাডমিট আনতে যাচ্ছেন তখন দেখছেন যে তাদের কারুর সিট পড়ছেন গুয়াহাটিতে, ডিব্রুগড়ে, শিলচরে। 1,000 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, এখন পরীক্ষা দিতে আরও খরচ হবে 3-4 হাজার টাকা। পোস্ট হচ্ছে মাত্র 165টা। এই বিষয়ে আমরা জিজ্ঞেস করলাম ম্যানেজিং ডাইরেক্টরের কাছে, আমরা গিয়েছি দুটো সংগঠনের পক্ষে, যে এই রাজ্যের পরীক্ষার্থীদের এই রাজ্যে পরীক্ষার ব্যবস্থা করা। তারা বলছেন নানা অজুহাতে যে পরীক্ষা নেওয়ার মতন অবস্থান নেই, পরিকাঠামো নেই। আমাদের কাছে বিষয়টা অবাক, কারণ বিভিন্ন সংস্থা বিভিন্ন পরীক্ষা আমাদের যে হাজার হাজার ছেলে মেয়ে একদিনে পরীক্ষা দিচ্ছেন, তাদের নেওয়ার মতন নাকি এইরকম আইবিপিএস যাদের হাতে দিয়েছেন তারা নিতে পারবেন না, পরিকাঠামো নেই। রাজ্যের পরিকাঠামোর সংকট, তার জন্য আশ্রমে গিয়ে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা বেকাররা নিজের পকেটের টাকা খরচ করে পরীক্ষা দেবেন। শেষ পর্যন্ত তিনি বললেন যে আমাদের ছেলেমেয়েদের বাইরের রাজ্যে যাওয়ার প্রশ্নে রেল এবং বাসের ব্যবস্থা করার তারা চিন্তাধারা করছেন, যদিও আগামীকাল থেকে তাদের বেরোতে হবে। ফলে এই আশ্বস্ত আমাদের করেছেন এবং আমরা বলেছি যে তাদেরকে এই যাওয়া আসা এবং যে খরচ, এই খরচ সংকুলনের প্রশ্নে এই কর্তৃপক্ষ যেন ব্যবস্থা গ্রহণ করে। কারণ 1,000 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করা, তারপর আবার 3-4 হাজার টাকা খরচ করে গুয়াহাটি গিয়ে পরীক্ষা দেওয়া, সেখানে থাকা, খাওয়া, গাড়ি ভাড়া, রেল ভাড়া, বিশাল খরচ। বেকার যুবকরা পরীক্ষা দেবে। ফলে তাদের সামনে আমরা এই দাবি করেছি, যদি সম্ভব না হয় সবার এখানে পরীক্ষার ব্যবস্থা করা, তাহলে তাদের এই খরচ সংকুলনের জন্য অবশ্যই এই ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষ তাদেরকে দায়িত্ব নিতে হবে, ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং আমাদের আশ্বস্ত করেছেন তারা খুব দ্রুত দেখছেন এই বিষয়টা কতটুকু কী করা যায়, আমাদেরকে সেইভাবে ইনফর্ম করতে হবে।